হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড অ্যান্ড ট্রাভেলিং ব্লগ। আর আমি সম্রাট আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর খুব ইন্টারেস্টিং ভিডিও আজকের যে ভিডিওটা তোমাদের সামনে নিয়ে এসেছি, এটা মানে তোমাদের কি বলবো, অনেক কম মানুষই জানে যে আমি অনেক ইউটিউবে সার্চ করে দেখেছি, এই ভিডিওটা আমি কখনোই পাইনি। এটা কেউ করেছে হয়তো, কেউ জানে হয়তো, আমি ইউটিউবে পাইনি। যদি তোমরা পেয়ে থাকো তোমরা কমেন্টে জানিও। আমি ইউটিউবে পাইনি। আজকে আমি আছি পলাশি বলতে কাছড়াপাড়া পলাশি শ্রীগুরু যে আশ্রম, শ্রী শ্রী দুর্গাপ্রসন্ন পরমহংসদেব, ওনার যে এখানে মন্দির আশ্রম, সেই আশ্রমে আছি। আর সেই আশ্রমে যাব। তো চলো যাব, এখানেই সামনেই আছে আশ্রমটা, এখানে যাব। আর একটা কথা বলি, এই অনেকেই অনেক জায়গায় দেখিয়েছে, যেমন বেলুড় মঠ, তারপর তারাপীঠ হোক, এদিকে সব জায়গাতেই মায়াপুর, সব জায়গায় দেখিয়েছে, কিন্তু এইখানকার ভিডিওটা অনেকেই দেখায়নি। কারণ ইউটিউবে এটা কেউ ছাড়েনি, কেউ দেখায়নি, এই জায়গাটা আসেও নি। অথচ এখানে খুব ভালো এবং এত ভালো এখানকার ব্যবহার এনাদের, এই শ্রী শ্রী দুর্গাপ্রসন্ন পরমহংসদেব যে গুরুদেব আছেন, উনি এখানকার, এখন উনি জীবিত নেই, উনি গত বহু বছর আগেই হয়েছেন। তা চলো ভেতরেই যাব, গিয়ে ওখানে গিয়ে কথা বলবো। তারপর আসার আগে আমার সত্যি কথা বলতে হবে, আমার কাছে আমার মোবাইলটা পড়ে গেছে, হারিয়ে গেছে। এটা খুব মানে কি বলবো, যাই হোক, হারিয়ে গেছে। আর কি করে, এবার গিয়ে দেখবো আবার যদি পাওয়া যায়। কাঁচরাপাড়া স্টেশনে টোটোয় আসছিলাম, তখন পড়ে গেছে, অটোয় কোথায় পড়ে গেছে জানি না, তো দেখবো। তো চলো বেশি কথা না বলে এবার ভেতরের দিকে যাব। তো চলো, এই সামনেই আছে, এই যে এখানে একটা আছে, যে এই যে আচার্য দুর্গাপ্রসন্ন বিশ্ববিদ্যালয়টা, এইগুলো তোমাদের ভালোভাবে পরে দেখাবো। তো গাইস, এখানে প্রচুর প্রচুর ভিড় হয় দুর্গা পুজোর সময়, প্রচুর লোক মানুষের ভিড় হয়। এই যে তো ভেতরে নাম কীর্তন হচ্ছে, চলো ভেতরে যাব। এই ভেতরে ঢুকলাম, এখানে অ্যাম্বুলেন্সেরও ব্যবস্থা আছে গাইস। কত সুন্দর পরিবেশটা দেখো, ওই যে বিল্ডিং রয়েছে, মানে এখানে থাকে যারা, এখানে যেনারা এখানে পূজা আর্চা করেন, সাধু, ওনারা থাকেন। তো চলো ভেতরের দিকে যাব। বলে আমাকে তখন বললো যে জুতো খুলতে বান বললেন, হ্যাঁ না খুলে যাচ্ছে। তো সেটাই, এখানে মন্দির, এখানে মা আছে, এখানে দেখাচ্ছি তোমাদের। এই জায়গাটা তোমাদের দেখাচ্ছি, সবই তোমাদের দেখাবো, সম্পূর্ণটাই তোমাদের সামনে তুলে ধরবো। চলো দেখো গাইস, আমি এখানে এসেছিলাম যে পলাশি যে শ্রীগুরু যে আশ্রমে, এখানে এসে আমি তুলছিলাম। তো একজন উনি বললেন যে এরকম ব্যাপার, এখানে করা যাবে না আজকে, উনি থাকবেন না, ওর জন্য আর কেউ নেই। তো সেই কারণে আমাকে করতে উনি বারণ করছেন যে না, আজকে করা যাবে না, ছবি তোলা যাবে না। তা উনি বলছেন, এই যে যাচ্ছেন, কি প্রার্থনা, কি ওনার নাম আমি জানি না, ওনার নামটা কি ওনার। তা উনি বললেন, তা আমি যেটা বললাম যে এই সমস্ত মানে যে সব জায়গারই আশ্রমের বা সব জায়গার ছবি দেয়, কিন্তু এই শুধু একমাত্র আমি এই শ্রীগুরুর এটা আমি ইউটিউবে পাইনি। তাই আমি মনে করলাম এখানে আসাটা খুব ভালো হবে। তো এসে আলটিমেটলি আমি দেখলাম যে নিটফল জিরো। আমি আসলাম অনেক কষ্ট করে, আমি একটা দূর থেকে আসলাম। তা উনিও আমাকে সহযোগিতা তো করলেনই না। এখানে কি এমন কোনো লোক নেই যে বলে দেওয়ার মতো? একজন ছিল দাঁড়িয়ে, দাদা, উনি বললেন হ্যাঁ আমি জানি, আমি বলে দেবো। তা আমি কি, তো হ্যাঁ তোমাকে বলেছিলাম, আরেকজন ছিল তো, তোমাকে বলিনি। তো গাইস, আমি বেরিয়ে যাচ্ছি, আমি এখানে তুলবো না, কারণ আমি আর এখানে আসবো না।
কারণ এখানে ওনাদের আমি ব্যবহারটা ঠিক ভালো আমি পেলাম না, তো সেই কারণে আমি চলে যাচ্ছি। আর শ্রীগুরু ঠাকুর আমার প্রণাম, আমি ওনাকে প্রণাম জানিয়ে আমি বেরিয়ে যাচ্ছি। আমি আর তুলছি না, আর আমি ঠাকুরের মুখও পর্যন্ত তুলছি না। তা তোমাদের বলে দিলাম, শ্রীগুরু আশ্রমে এসেছিলাম পলাশি, যে পলাশিতে এসেছিলাম সে পলাশিতে এই ব্যবহার আমি পেলাম। আমি ওনাকে আমি একবার দেখিয়ে দিচ্ছি ওনার সামনে। এই যে দাদা আছেন সামনে, দেখিয়ে দিচ্ছি ইনি। ঠিক আছে, চলে যাচ্ছি দাদা, ঠিক আছে, হ্যাঁ ভালো থাকবেন। আর আমি এখানে কোনোদিন আমি আসবো না, এটা আমি কথা দিয়ে দিলাম। আর এই আশ্রমে আমি ঠাকুরের আমি গুরুদেবের মুখ পর্যন্ত আমি তুলব না, কারণ আমি অত দূর থেকে কষ্ট করে এসেছি। আমাকে বলছে যে যে আমি নাকি আমাকে বলে আসতে হবে, এটা কখনো সম্ভব নাকি বলে আসা? আমি কাকে চিনবো এখানে? আমরা যখন যাই কাউকে বলি। এখানে এই যে গান গাইছে, দরকার নেই। অত্যন্ত ব্যবহার খারাপ, অত্যন্ত ব্যবহার খারাপ, অত্যন্ত ব্যবহার খারাপ এখানে। আমি ভাবলাম সবাই ভালো হবে, কিন্তু এত ব্যবহার খারাপ আমি জানতাম না। সুন্দর আশ্রম করলে, সুন্দর ইয়ে করলে হয় না, ব্যবহার ভালো রাখতে হয়। আগের যারা ছিলেন অনেক ভালো ভালো মানুষ ছিলেন এখানে, কিন্তু এখন এনাদের ব্যবহার অত্যন্ত খারাপ হয়ে গেছে। যার জন্য এই যে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। আমি সেভাবে তুললাম না, আমি এখান থেকে এইভাবে তুললাম। মানে শ্রীগুরু সংঘ, মানে ওনার এখানে ইয়ে পর্যন্ত রয়েছে, স্কুল পর্যন্ত রয়েছে। তো স্কুলটা তোমাদের দেখাচ্ছি, দেখেন না, যাবো চলে যাবো। এই যে ওই দাদার সাথে এসেছিলাম, তো গাইস ওই দাদার ইয়েতে এসেছিলাম, আমার মোবাইলটা হারিয়ে গেছে। তা এই হচ্ছে, এই যে পলাশি, এইটা হচ্ছে স্কুল পলাশি আচার্য দুর্গাপ্রসন্ন উচ্চ বিদ্যালয়, একাদশ দ্বাদশ সহ মুখ্য ভবন। এটাই এই ঠাকুর করেছিলেন। তো আমি যেমনভাবে হোক তুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে এটা, আর এখানে সব গাড়ির ইয়ে করে। আর আমি ভেতরে আমি গেলাম না আর তুললাম না। উনি অনেক বড় বড় কথা বললেন, আমাকে বললো ক্যামেরা বন্ধ করে, ক্যামেরা বলছে আপনি এটা বন্ধ করে, আমাকে বললো যে আমি থাকবো না। ওনার কথা শুনতে হবে, উনি আর কি সর্বসেরা এখানে, আমি জানি না উনিই সর্বসেরা, ওনার কি প্রার্থনা কি নাম, উনি সর্বসেরা। এই যে মন্দির, আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। এই মন্দির আমি গুরুদেব যিনি আছেন আমি ওনাকে দর্শন পর্যন্ত আমি করবো না। যার ব্যবহার যত খারাপ হবে, এনাদের শাখা আবার নাকতলাতে আছে, বিভিন্ন জায়গায় রয়েছে। তাহলে এই ব্যবহার যদি পাওয়া যায়, গিরিধারী আশ্রম, এই যে লেখাই আছে ব্রহ্মচারী কলোনি পলাশি কাঁচরাপাড়া, উত্তর 24 পরগনা। দেখে না, দেখে না, শ্রী গিরিধারী আশ্রম, ব্রহ্মচারী কলোনি পলাশি কাঁচরাপাড়া। তো আমি আমার এই গোপ্রোটা খোলার জন্য উনি আমাকে বললেন আপনি এইসব কেন করছেন, এখন করতে পারবেন না, আপনি অন্যদিন আসুন, আমি নেই, আমি থাকবো না। আরে আপনি থাকবেন না, আপনার অল্টারনেটিভ তো কেউ আছে, আপনার অল্টারনেটিভ তো কেউ থাকবে, যাকে দায়িত্ব দিয়ে যাবেন। আমি তো খারাপের জন্য আসিনি, বলছি আপনি বলে আসবেন। আমি কাকে বলে আসবো? আপনার ফোন নাম্বার আপনি আমাকে দিয়েছেন নাকি যে আমি আপনাকে বলে আসবো? তো এই জন্যই এই আশ্রমে এইখানে কেউ কোনো ইউটিউবার কেউ যারা আছে তারা কেউ আসে না, এই জন্যই আসে না, এই ব্যবহারের জন্য। এখন সেটা বুঝতে পারছি। তো ঠিক আছে গাইস, তো চলো এখন এটা আমি ব্যাগ বন্ধ করে আমি চলে যাবো। আর আমার মোবাইলটা তো হারিয়ে গেছে, যাই হোক, যা হওয়ার হবে, কিছু করার নেই। তো চলো, আর বলবো তোমাদেরকে, আর যারা যারা এখানকার শিষ্য আছে তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা এটা বিবেচনা করুন যে এই আশ্রমের জন্য বলছি, গিরিধারী আশ্রম, শ্রী শ্রী দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের এইটা আশ্রম,
আগেকার মানুষ কত ভালো ছিল, আর এনার ব্যবহার একদম বাজে। হ্যাঁ ভাই, এখানকার ব্যবহার কেমন? ভালোই ভালোই হয়, মানে শিষ্যরা অনেক ভালো। শিষ্যরা তো ভালো ভালো, কিন্তু এই ব্যবহার ক্যামেরা এরা এরা অনেক পছন্দ করে না, তাই জন্যই এরা ঢুকতে দেয় না। এবং কেন এখানে ঢুকতে না দেওয়ার কারণটা কি? এরা হচ্ছে এই শিষ্য যিনি শিষ্য আছে, শিষ্যরা মানে ওই জায়গাটা এক্সপ্লোর করে না, মানে ওই জায়গাটা ওই যেখানে জটা জায়গা আছে, হ্যাঁ ওখানে ঢুকতে দেয় না ক্যামেরা। কেন এরা খুব ব্যবহারটা অনেক খারাপ। হ্যাঁ জোরে বলো। ব্যবহারটা অনেক খারাপ। এখানে ঢুকতে দেয় না কেন? ঢুকতে দেবে না? এখানে কি চোরা কারবারি কিছু হয়? না না, চোরাচালানি কিছু হয় না। তবে কেন ঢুকতে দেবে না? এখানে যে কোনো আশ্রমে, মায়াপুর, বেলুর মঠ, সব জায়গায় তো ঢুকতে দেয়। হ্যাঁ, এই যে তুমি সন্ধ্যাবেলা আসবে, দর্শন পাবে। যদি ক্যামেরা যদি সেরকম হয় তো বলে দেবে যে এখানে ক্যামেরা এলাও নেই, লিখে দেবে, তাই না? সেটা তো এক্সপ্লোর করতে। তোমরা তো ছোট, তোমরা তো এখানে থাকো। আমরা এখানেই বাড়ি। হ্যাঁ, তো তোমরা জানো ওই প্রার্থনা কি একজন আছে, ওই ওর পার্থ দাস। তো গাইস শুনতে পারলে, পার্থ দাস, ওই ব্যবহার এত বাজে যে আমাকে বলছি ক্যামেরা বন্ধ করুন, আপনি কালকে আসুন, পরশু আসুন, আপনি এখন আমি রোজ আসতে পারি? আমার মায়ের ব্রেন স্ট্রোক হয়েছে, হসপিটালে রয়েছে, তার মধ্যে আমি এসেছি এখানে এটা তোলার জন্য। এখানকার যে ভক্ত যারা আছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা এই যে পার্থ দাস যে নিয়ে আছেন, ওনাকে আপনারা চেস করুন, জিজ্ঞেস করুন যদি কোনো ইউটিউবার যদি এসে যদি এরকম করে তো এটা ঠিক করছে কি? আচ্ছা দাদা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করছি, আপনি তো এখানে তো কতদিন ধরে এখানে আপনি আছেন? হ্যাঁ একটু সামনে। হ্যাঁ, এখানে কতদিন আপনি বিক্রি করছেন? হ্যাঁ জোরে বলুন একটু। 20-22 বছর। 20-22 বছর। তা 20-22 বছরের মধ্যে আগেকার ব্যবহার এখনকার ব্যবহারের মধ্যে কতটা ফারাক বুঝতে পারছেন? ফারাক বলতে কিছুই না, আগেকার ব্যবহার একরকম। আগে স্বামীজি যখন ছিল তখন একরকম ছিল, এখন স্বামীজি নেই, এখন অন্যরকম একটু এদিক ওদিক হয়েছে। মানে এতটা এই যে পার্থ দাস নামে যে মানুষটা, ওর ব্যবহার কেমন? আপনি পার্থকে তো চেনেন? পার্থ দাস ও নাকি এখন এখানকার নাকি ইনচার্জ। ইন্দ্র, মানে যে আমাদের এখানকার এখন যে পরিচালক আছে সে হচ্ছে ইন্দ্র। হ্যাঁ ইন্দ্র। হ্যাঁ, তো গাইস সরি, হ্যাঁ ওর নাম ইন্দ্র, পার্থ না, ইন্দ্র কি টাইটেল? তো ওর ব্যবহার কেমন? নাকতলাতেও আছে এটা। এইখানে তো আসে সবাই, এসে তুলে যে যার মতন ছাড়ে। এবার হয়তো আপনারা হয়তো কোনো বিষয়ে এসেছেন, কি এসেছেন আমরা তো জানি। তো গাইস আমি যে বিষয়টা বলছি, ইন্দ্র বলে যে আছেন ভদ্রলোক, আমি বলছি ওনার ব্যবহার এত বাজে, জঘন্য ব্যবহার। আমি এখানে দাঁড়িয়ে কথা দিচ্ছি, এই আশ্রমের সামনে দাঁড়িয়ে কথা দিচ্ছি, আমি জীবনে আমার মৃত্যুর আগে পর্যন্ত আমি কোনোদিন আর এই আশ্রমে পা রাখবো না। আর আমি এখন যদি ডাকেও আমি ঢুকবো না। আমি অনেক ভালো ভেবেছিলাম, এই আশ্রমের অনেক ভালো ভেবেছিলাম, কিন্তু সব থেকে জঘন্য যদি হয়ে থাকে তো এই আশ্রম সব থেকে জঘন্য এখন হয়ে গেছে। আগে ছিল অনেক ভালো, এখন জঘন্য হয়ে গেছে। তো গাইস আর আমি বাড়াবো না, এবার বেরিয়ে যাব। হ্যাঁ, আর বাড়াবো না। আর ভক্তদের উদ্দেশ্যে বলছি, এই ইন্দ্র বলে যে মানুষটা আছে তাকে আপনি বলুন, তাকে চেস করুন। আমাকে বলছে ফোন করে, প্রথমে যখন আমি কথা বললাম, কথা বলাতে বললো ঠিক আছে আপনি কথা বলে, আমি ঢুকে গিয়ে আগে পারমিশন নিলাম যে এরকম করতে পারি কি? উনি বললেন হ্যাঁ করতে পারেন। তো আমি তো আজকে থাকবো না, আমি বেরিয়ে যাব, আপনি নিজে তাহলে তুলে করুন। আমি তো নিজে যখন তুলে করছি, উনি আমাকে এসে বারণ করে দিল, বলছি ক্যামেরা বন্ধ করুন, আপনি আজকে করতে পারবেন না, আমি আজকে থাকবো না, আপনি করবেন না। আরে বাবা কেন করবো না? আমি তো নিজে তুলছি, আমি জানি, জিজ্ঞেস করবো যদি কেউ বলতে পারে। একজন বললো আমাকে, হ্যাঁ আমি বলতে পারবো, আমি জানি এখানকার সম্বন্ধে। এখানে জানে না আশ্রমে এতজন মানুষ বাস করছে, এটা জানে না এখানকার সম্বন্ধে? বলছে উনি সব জানে। তো এত জঘন্য হয়ে গেছে এই ইন্দ্র বলে। আপনারা পারলে এই লোকটাকে এখান থেকে হাঁটান, তা নাহলে আগামী দিনে এই আশ্রমটা থাকবে কিনা সন্দেহ আছে। এর থেকে নাকতলা যে আশ্রম অনেক ভালো আমি মনে করি। এর থেকে যে এই শ্রীগুরু বলে, একে শ্রীগুরুর জয় বলে, এর থেকে জয়গুরু অনেক ভালো। কিছু না হোক গিয়ে তাদের কাছ থেকে ব্যবহারটা ভালো পাওয়া যায়, এই জন্য কেউ আসে না এখানে, কেউ আসে না এই জন্য। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্ত। চলো
কমেন্টে জানিও। আমার আজকে মানে আসতে আমার কষ্ট হয়েছে, আমার মোবাইলটা হারিয়ে গেছে গাইস, আমার মোবাইলটা হারিয়ে গেছে। তো গাইস তোমরা প্রচুর প্রচুর শেয়ার করবে এই ভিডিওটা, এটা একদম নাকতলা অব্দি পৌঁছানো চাই। আর এর যে ইন্দ্র বলে যে তাকে না সরালে পরে এই আশ্রমটা ভালো হবে না, আশ্রমটা ভালো হবে না, ওকে সরাতে হবে। ওই সব জানে, মানে এক কথায় যেটা বলতে গেলে ও সব জানে। আমি বললাম যে আপনি যদি আপনি যখন থাকবেন না, একজন তো অনেকে তো আছে এখানে, তো একজনকে বলুন সে একটু যদি দেখি বলে দেয়, বা আমি করে নিচ্ছি। বলছে না কেউ নেই, কেউ করতে পারবে না, আমি ছাড়া কেউ করতে পারবে না, তুমি আজকে চলে যাও। আরে আমি এসছি দাদা অত দূর থেকে, আমাকে অটো ধরে এখন যেতে হবে, এখন অটো ধরে আমাকে যেতে হবে। এই অটো চলে এসছে, 1 মিনিট দাদা যাবেন তো গাইস চলো, এই থাক মাথায়, সব থেকে ফালতু যদি হয়ে থাকে তো গাইস দাদা 1 মিনিট যদি সব থেকে ফালতু যদি হয়ে থাকে না, তো এই গিরধারী আশ্রম আমি বলছি মানে ইন্দ্র বলে যে ছেলেটা এত ব্যবহার বাজে, এত ব্যবহার খারাপ, বলার মতো না। মানে কোনো মানুষকে কখনো এরকম তাড়িয়ে দেয় কখনো? একটা আশ্রম থেকে কখনো কোনো মানুষ যদি আসে তাকে কখনো তাড়িয়ে দেয়? আমাকে প্রথমে বললো যে আপনি নিজের মতো নিজে তুলুন, আমি তুলতে গেছি, আমাকে বলছে যে না আপনি বন্ধ করে চলে যান। হ্যাঁ ভাই তোমারটা করে কেটে দেবো, চিন্তা নেই। তো এই হচ্ছে এই পলাশি, এই যে এখানে এই যে কাছাপাড়া, এই অবস্থা। তো বুঝলেন দাদা, আমি আশ্রমে গেলাম, তো আশ্রম থেকে আমাকে বললো যে আমি আজকে থাকবো না, আপনি তার আপনার মতো করে তুলে নিন। তা আশ্রমে কি বলুন তো, একজনও মানুষও নেই যে এখানে কি সব কি জানে? আপনি বলুন, আপনি যেখানকার বাসিন্দা। আমি এখানে না, হ্যাঁ আপনি যেখানকার বাসিন্দা, এখানকার কি একটা মানুষও জানে না, বলতে পারবে না যে এই আশ্রমের বিষয়? আমি বলতে পারবে তো? ওই ইন্দ্র বলে একজন আছে না, ও বলছে আমি ছাড়া কেউ বলতে পারবে না। ও বলছে আপনি ক্যামেরা বন্ধ করুন না, আপনি কালকে আসুন। আমি কালকে আসতে পারি? আমার এমনি মোবাইলটা হারিয়ে গেছে, তারপর আমার কালকে আবার আসতে হবে। রোজ আসা সম্ভব এক জায়গায়? একদম আগে যা ছিল দেখেছিলাম, একদম এখন ফালতু হয়ে গেছে। আর এই ইন্দ্রকে যত তাড়াতাড়ি এই যে দাদাও বলছি, দাদার কথা শোনো, বলুন দাদা আপনি বলুন। হ্যাঁ আসলে মালিক ওর পৈতৃক সম্পত্তি, এটা ওর নিজের সম্পত্তি, মানে কিনেছে ও, আশ্রমটা কিনেছে ও, জানে, ও ছাড়া আর কেউ জানে না। এখানে তো আরো অনেকে এখানে আছে। এই জন্য কি বলুন তো, ইউটিউবে কেউ এখানে আসে না ভিডিও ইয়ে করতে, কেউ সত্যি গাইস এখানে ইউটিউবে কেউ ব্লগ করতে কেউ আসে না। এই ব্যবহারের জন্য হয়তো এসেছিল, এরকম ব্যবহার পেয়েছে চলে গেছে। তো যারা চলে গেছে তোমরা, আমি বলছি তোমরা কেউ আসবে না এখানে, কেউ না আসলে ব্যবহার খারাপ পাবে। এই ইন্দ্র, এই শুধুমাত্র ইন্দ্র, ওর পৈতৃক সম্পত্তি এটা। আশ্রমটা এখন রাজনীতি হয়ে গেছে। হ্যাঁ আশ্রমটা এখন, হ্যাঁ দাদা কি বলছেন বলুন? রাজনীতি হয়ে গেছে এখন, আশ্রম রাজনীতি হয়ে গেছে। তা আপনি এখানে কত বছর আছেন? প্রায় 25 বছর। 35 বছর। কি নাম আপনার? অমিত সিংহ রায়। হ্যাঁ অমিত সিংহ রায়। জোরে বলুন। অমিত সিংহ রায়। অমিত সিংহ রায়। আচ্ছা, তা এখানে ব্যবহার কেমন এখন? আগে তো ব্যবহার খুব ভালো ছিল, এখন তো সেরকম ব্যবহার নেই। যারা সত্যি কথা বলছে, দূর থেকে লোক আসুক, তাদের কথা হচ্ছে যে আগে বলে যাবা তাহলে হবে, পরে বললে হবে না। তা আগে আমি কি করে বলবো? ধরুন আমি বাইরে থেকে আসছি, আমি কি করে বলবো আগে থেকে? তাহলে গেট বন্ধ করবে। আগে থেকে কি করে বলবো? উনি আমাকে বললেন যে আমি গোপ্রো গিম্বেল সব বার করেছি, পরে আমি ফিটফাট করে এদিকে বলছি আপনি আপনার মতো তুলে নিন, আমি কিন্তু বলতে পারবো না, কারণ আমি থাকবো না। আমার ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি ইয়ে করছি। একজন বললো যে আমি বলতে পারবো, উনি বলছেন আমি জানি এখানে সব সম্বন্ধে। উনি হঠাৎ করেছে বলছে আপনি কি বলছেন? আপনাকে বললাম আপনি ক্যামেরা বন্ধ করে চলে যান, আপনি যান, চলে যান। আশ্রম থেকে কেউ কখনো এভাবে দাঁড়িয়ে দেয়? না না না, এই আশ্রমটা এমনি এখন আগের থেকে বলবেন যে আমার খাওয়া পাবেন, পরে বললে কোনো খাওয়া হবে না, আমাদের একটা নিয়ম আছে।
না খাওয়ারের ব্যাপার না, আমরা খাওয়ারের চিন্তা করি না। ব্যাপার যে কোনো ব্যাপার ডেট বন্ধ করবে দেখেছি। মানে এত বাজে ব্যবহার, এত বাজে ব্যবহার, এরকম এখন লোক ব্যবহার। কমে যাচ্ছে তো, আসলে লোক কমে যাচ্ছে। লোক কমে যাচ্ছে না? আগে বিহারি লোক আসতো না, অটোওয়ালারা জানে কাস্টমার তো সব ভরে ভরে আসতো, এসে এখানে নামিয়ে দিয়ে আবার কাস্টমার। হ্যাঁ হ্যাঁ, এখন লোক অনেক কমে যাচ্ছে, কমে যাবে তো, এইরকম ব্যবহার করলে তো কমে যাবে, এরপরে আরো কমে যাবে। কারণ আমাদের একটা হিসাব আছে। হ্যাঁ এই দেখেন আমি কতক্ষণ ধরে বসে আছি, অটো নেই। হ্যাঁ আর যখন আসলে ভালো ছিল হ্যাঁ, বড় বড় গাড়ি আসতো, এমনকি যাবতীয় গাড়ি বন্ধ ঢুকতে দেয় না, তাহলে ঢুকে রাজনীতি করে যেত। তবে এখন সেটা নিয়ে যাচ্ছে। তো দেখলাম তো যে এই সময় একটা সময় এইরকম সময় প্রচুর লোক, প্রচুর হ্যাঁ, প্রচুর। মহিলারা আসতেন, হ্যাঁ মানে ছেলেরাও আসতেন, হ্যাঁ কিন্তু এখন তো দেখতে পাচ্ছি না। না গুটি কয়েক, হ্যাঁ। 8-10টা হাতে গোনা, এর বেশি নয়। না তো গাইস এরা আবার করে মাতৃসংঘ, মানে রবিবার দিন করে মাতৃসংঘ, আর বৃহস্পতিবার করে ভাতৃসংঘ। মানে মাতৃসংঘ বলতে মায়েরা করে, মানে মহিলারা রবিবার মাতৃসংঘ করে, আর ছেলেরা করে বৃহস্পতিবার ভাতৃসংঘ। এই হচ্ছে এদের ব্যবহার। তো আর কিছু বলেন নি, দাদার মুখ থেকে তো শুনতেই পেয়ে গেছো তোমরা। এখানকার দাদা বাঁচেন, এখানে কত বছর না আপনি বলুন না? 25 বছর। হ্যাঁ 25 বছর। হ্যাঁ। তো দাদা এখানে 25 বছর আছে। এই দাদার মুখ থেকে তোমরা শুনতেই পেয়ে গেলে যে এখনকার মানুষ এখন অনেক কমে গেছে। এখন অনেক কমে গেছে। আমি বললাম যে 4 ভাগে 1 ভাগ। আগে হ্যাঁ। অটোওয়ালারা সব জানে, মানে যা গাড়ি ভরে আসতো না, হ্যাঁ, মানে আমাদের দাঁড়াতে হতো না, হ্যাঁ। গাড়ি পেয়ে যেতাম। আর এখন বন্ধ। এখন আর বন্ধ পাবে, এরকম যদি ব্যবহার হতো তো বন্ধ করাটা স্বাভাবিক। সব গাড়ি এখন হাটে ঢুকছে, আগে পলাশির থেকে নামিয়ে যেত। হ্যাঁ। তো গাইস আর আমার কিছু বলার নেই। খুব খারাপ লাগলো। আমি বলে দিয়ে গেলাম, আমি আর জীবন ওখানে বলেছি, জীবনে কোনোদিনও মরে যাবো তবু 1 ফোঁটা এখানে পা আমি করেছিলাম, 1 মিনিটের জন্য, 1 সেকেন্ডের জন্য আমি পা আমি এখানে রাখবো না। আমাকে যতই আমার ইয়ে হোক, আমি এখানে আসবো না। আমি এখানে আসবো না বলেছি তো আসবোই না। এই ব্যবহার, এই ইন্দ্রকে যতক্ষণ এখান থেকে সাইড করে, ইন্দ্রকে সাইড করে যাবে না। কে ইন্দ্রটা কে? কিন্তু বাবা আসতো না, এটা বাবা মারা গেছে, এখন ছেলে চালাচ্ছে। তো ওর বাবার মানে মারা গেছে, এখন ছেলে চালাচ্ছে। হ্যাঁ সেটাই। আর তো ওর দেখাশোনা উনি করবে, আর কেউ করবে না। হ্যাঁ, ও মানে ওই সব করবে, ওই সব হ্যাঁ। বলবে, ওই কিছু, আর কেউ না। মহামৃত্যুঞ্জয়টা কি এটা কি খারাপ? যদি মহামৃত্যুঞ্জয় বললাম, বলছে না মহামৃত্যুঞ্জয় কেন, ওটা মহামৃত্যুঞ্জয় না, এটা বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য এখানে যজ্ঞ করা। এটাতে মহামৃত্যুঞ্জয় তো খারাপটা কি আছে? সারা বিশ্ব শান্তির জন্য। তো মহামৃত্যুঞ্জয়টা কি কনসা খারাপ? আমাকে একটু বোঝাও। আমি বলে দিলাম তো, ওখানে যে কুম্ভ গঙ্গাটা আছে, প্রত্যেকটা জায়গা থেকে জল নিয়ে এসে ওইখানে জল ঢেলে তারপরে ওই কুম্ভ গঙ্গার নামে ওটা পরিচিত হয়েছে। পূর্বপুরুষরা বেঁচেছিলেন তখন প্রত্যেকটা মানুষ ভালো ছিল। আজ থেকে 5 বছর আগেও ভালো ছিল, কি 2 বছর 3 বছর আগেও ভালো ছিল। হ্যাঁ লকডাউনে আরো ভালো ছিল। লকডাউনের আগে হয়েছে, তারা বলছে লকডাউনের আগেও ভালো ছিল। হ্যাঁ ওর বাবা কত গাড়ি ঢুকতো, হ্যাঁ। বাবা ওরা খাওয়া দাওয়া আসতো, হ্যাঁ, রোজ আসতো না, কোনোদিন বাদ নেই। এখন কমে গেছে, কারণ অল্প পরিস্থিতি থেকে বোঝা যায়। মানে এরপরে আগামী দিনে আরো পরিস্থিতি খারাপ, এরপর বন্ধই হয়ে যাবে। অল্প পরিস্থিতি থেকে বোঝা যায়। তো গাইস তোমরা প্রচুর শেয়ার করবে, আর এটাকে আমি বলে দিলাম তোমরা নাকতল অব্দি পাঠাবে, এই ভিডিওটা নাকতল অব্দি পাঠাবে। এটা কারো বাবার পৈতৃক সম্পত্তি হতে পারে না, একটা আশ্রম কারোর নিজস্ব হতে পারে না, যে আশ্রম কারোর নিজের সম্পত্তি হতে পারে না। এটা ওর যদি বাবার মারা যাওয়ার পর ওর যদি সম্পত্তি মনে করে, তাহলে ও ভুল করছে, সব থেকে বড় ভুল করছে। আমি বলবো এই লোককে এখান থেকে ইমিডিয়েট তোমরা সরানোর ব্যবস্থা করো। আর নয়তো আগামী দিনে এই আশ্রম বন্ধ হয়েছে, দাদার মুখে শুনতে পারলে যে বন্ধ, প্রায় লোক আসা বন্ধই করে দিয়েছে, লোকই আসে না। ওই যে বলছে এখন আসা বন্ধই হয়ে গেছে। অর্ধেক পয়সা তো পকেটে ছেড়ে দেয়, হিসেব করলে তো একেবারে ইয়ে হয়ে যাবে, অর্ধেক টাকা ছাড়ে।
বলে আমার মিটিং আছে। কিসের মিটিং আছে? কে তুমি? মিটিং সাধু হয়ে মিটিং করছো? কিসের মিটিং? কোনো সাধু তো নেই। বলছো গান্ধী মোড়, মানে গান্ধী মোড় তো তোমরা চেনো, গান্ধী মোড়ে, কাছাপাড়া গান্ধী মোড়ে ওর মিটিং আছে। মিটিং বলে কিছু নেই। তো গাইস আর বেশি আমি বলবো না, তোমরা সবই শুনেছো। বাচ্চা ছেলেটার কথাও শুনলে, প্যাসেঞ্জারের কথাও শুনলে, আরও মহিলারাও আমাকে বলেছে, আমি সেগুলো আমি তুলে ধরলাম না, কারণ ওরা বললো যে দাদা আমাদেরকে প্লিজ আমাদের অনুরোধ আপনারা তুলে ধরবেন না, এখানে খুব নোংরামি হচ্ছে, খুব নোংরামি হচ্ছে শুধুমাত্র এই লোকটার জন্য। তো আমি ওই জন্য তুলে ধরলাম না। আমি ওদের একদম কথা বলছি না, আর ওদের দেখাচ্ছিও না। তোমরা যতটা পারো এটা শেয়ার করবে, সাবস্ক্রাইব করো বা না করো তাতে আমার কিছু এসে যায় না, কিন্তু তোমরা এটা পারলে প্রচুর প্রচুর শেয়ার করো, শেয়ার করে নাকতলা অবধি পৌঁছে দাও। আবার নাকতলা বলছি, নাকতলার সাথে আমাদের এক নয়। আরে ভগবান আবার আলাদা নাকি? একই তো ভগবান, একটাই তো ভগবান। তোমরা দুটো ভাগে ভাগ করেছো, ভগবান তো একটা ভাগ তো তোমরা করেছো। আর আমরা যখন দেখতে যাবো আমাদের তো লিখে দাও এখানে ফটো তোলা নিষেধ, এখানে থাকা বসা নিষেধ, এখানে প্রস্রাব করা নিষেধ, এখানে মালটু খাওয়ার নিষেধ। একটু ঘুরে আমি বললাম যে ঘুরে আমি দেখিয়ে দেবো। বললো হ্যাঁ। যখন আমার সেট আপটাই বার করে যখন সেট আপ বলছে এগুলো কি, অবাক হয়ে গেছে। লাস্টে দেখো এই হচ্ছে লোকটা, এই লোকটা যাকে আমি বললাম, এই যে দেখো এই হচ্ছে সিদ্ধার্থ না কি নাম, এই দেখো। তো চলো আজকে মতো এই পর্যন্ত। আজকে আমার সত্যি খুব খারাপ লেগেছে। আজকে আমি একটা ধর্মীয় প্রতিষ্ঠানে গেছি, গিয়ে আজকে আমার অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে গেছিলাম, সেটা পূরণ হয়নি। আর জীবনে আমি বলেছি জীবনে কোনোদিন মরে যাবো তবু ওইখানে পা দেবো না, জীবনে কোনোদিন পা দেবো না। ওইখানে আমি মানে ওই আশ্রমে আমি কোনো দিন যাব না। আশ্রম ওটা, আমরা সারা রাজ্য ঘুরে বেড়াই। ওই জন্য কোনো মানুষ ইউটিউবে, এখানে একটা ইউটিউবে তোমরা সার্চ করে দেখবে, পাবে না। কেন পাবে না? এই কারণে পাবে না, এরকম মানুষ থাকলে জীবনে কোনো মানুষ আসবে না এখানে। কে আসবে ভিডিও করতে? কে আসবে? তার মান সম্মান তো আছে, তার মান সম্মান বলে তো কিছু আছে, আসবে কেন? অনেকে তো আছে যে দেবদেবীদের আশ্রমে চলে যায়, কাছে চলে যায়, সাধু বাবার কাছে যায়, গিয়ে তাদের কাছে কথা জিজ্ঞাসা করে। কই এখানে যায় না কেন? শুধু এই কারণে যায় না, এর ব্যবহার এত বাজে। পারলে কান ধরে একবারে, আমি বলছি কান ধরে নামিয়ে দাও নিচে টেনে, যত পারো একেবারে পারলে কান ধরে নামিয়ে দাও। আমি বলছি যদি পারো আমার নামে যা করার করে নিও, আমার যদি কিছু করার থাকে করে নিও। আমি তোমাকে বলছি, সিদ্ধার্থকে বলছি, তোকে বলছি সিদ্ধার্থ, তোর মতো লোককে বলছি, এই নোংরামি লোক তুই নোংরামি বন্ধ কর, না এত ভাইরাল করব যে তোর একদম জিনা মুশকিল হয়ে যাবে। নাকতলা অব্দি পৌঁছাবো আমি তোর এই ভিডিওটা, নাকতলা অব্দি তোর পৌঁছাবো। আর বলছে নাকতলা আলাদা, ভগবান আবার আলাদা হয়? বলছে নাকতলার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। না, আমাদের ওখানেও আছে ঠাকুর, এখানেও একই ঠাকুর, কিন্তু আমাদের ওদের সাথে কোনো আমাদের নিজের আর কোনো আমাদের ইয়ে নেই, মিল নেই। হ্যাঁ, মগের মূল্য পেয়ে গেছে। ওর বাপের সম্পত্তি, বাপের পৈতৃক সম্পত্তি তা দিয়ে গেছে যখন, তো তোর বাপের সম্পত্তি তুই ভোগ করবি তুই একা? টাকাগুলো কি মারছিস? সালা টাকাগুলো তো মারছিস, প্রচুর টাকা মারে, প্রচুর টাকা মারে। ওর কথাবার্তা আমি যখন বসে কথা বলি, আমরা কথা শুনলে বলে দিতে পারবো যে এর মোটিভটা কি, এ কি চাইছে। যদি একবার বসে কথা বলতো, একবার বসে আমার সামনে কথা বলুক, সব মুখ থেকে আগে বার করে নেবো একেবারে। ওই সিদ্ধার্থ না কি নাম, তোমরা ভিডিওতে দেখতেই পাবে। মন্দিরটা দেখে নাও ভালো করে, মন্দিরটা দেখে নাও। এই হচ্ছে মন্দির, এইটা হচ্ছে আশ্রম আর কি, মেন গেট এটা। তোমরা যদি যেতে চাও তোমরা যাবে কাঁচরাপাড়া স্টেশনের ওই ওপারে যাবে, ওপার থেকে গিয়ে অটো ধরবে, অটো ধরে বলবে যে আমি কলতলা শ্রীগুরু আশ্রমে যাব, তোমাকে একদম মেন গেটের সামনে দাঁড় করিয়ে দেবে। আজ আমার মোবাইলটা হারিয়ে গেছে,
আমি ওনাকে বললাম এত করে, দেখুন আমার মোবাইলটা হারিয়ে গেছে, আমি আমার মানে খুব মানে মোবাইলটার মধ্যে অনেক কিছু জিনিস রয়েছে ইম্পর্টেন্ট, আমার খুব অসুবিধা হচ্ছে, শুনবে না উনি কোনো কথা শুনবো। ওনার কথা হচ্ছে যে আমি বাজারে যাব, বাজার থেকে আমি ওখানে যাবো, মিটিং আছে মিটিংয়ে যাব। তো যাই হোক, আর আমি বেশি বাড়াতে যাই না। তো গাইস, পারলে একদম এই ভিডিওটাকে প্রচণ্ড ভাইরাল করো, একদম ভাইরাল করো, তোমরা শেয়ার করে দাও প্রত্যেকটা জায়গায়, যে এরকম এই যে শ্রীগুরু আশ্রম, এই শ্রীগুরু আশ্রমের এই ব্যাপার। আর বলছে আমাদের পুরীতে আছে, আমাদের বেনারসে আছে, আমাদের অমুক জায়গায় তমুক জায়গায়, তো সেই জায়গায় সব জায়গায় আছে, তোমার মতো মানুষ নেই ওইসব জায়গায়, তাহলে ওইসব জায়গাগুলো থাকতো না। আর এটাও থাকবে কিনা জানি না, কোনদিন বন্ধক দিয়ে দেবে, বিক্রি করে দেবে। ফালতু লোক একটা, তোকে বলছি রে সিদ্ধার্থ, তুই একটা ফালতু লোক। যদি তোর কিছু করার থাকে আমার এগেনস্টে, তুই করে দেখা, কর, দেখি তুই কি করতে পারিস। তো যাই, আর কিছু বলবো না। তো গাইস, বললাম প্রচুর শেয়ার করো, শেয়ার করে কান ধরে নিচের দিকে নামিয়ে দাও। তো চলো আজকে এইটুকুনি, সুস্থ থাকো, আর আবার আসবো আবার নতুন অন্য কোনো ভিডিও নিয়ে। আগে জানলে আমি এখানে যেতাম না, গিয়ে ভুল করলাম, মরে যাবো তবু এখানে আর পা রাখবো না। তো ঠিক আছে, চলো আজকের মতো এইটুকুনি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।